বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি। আর আপনারা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে কি বিষয়ে আজকে ভিডিও করা হয়েছে। আর এই তো দেখা যাচ্ছে একটি ছাগল, আর এই হচ্ছে চিলহাঁস। তো সেমির বাবা চলে গিয়েছিল গোয়ালিমান্ডা হাটে, তো হাট থেকে আনা হয়েছে এই হাঁস আর ছাগল। আর এই ছাগলটি তো আনা হয়েছে সারামণির জন্য, সারামণির আকিকার জন্য আনা হয়েছে। তো মঙ্গলবার হাটে চলে গিয়েছিল, তারপর তো 2-3 দিন এই বাচ্চারা খাসিটাকে নিয়ে মানে ছাগলটাকে নিয়ে খেলাধুলা করেছে। তো আজকে অনেক মেহমান আসবে, এবার চলে যাচ্ছে জবাই করার জন্য। তো সাথে সারামণিও যাচ্ছে। আর এই খাসিটা তো কেটে প্রসেসিং করে তারপরে আনা হবে বাড়িতে। তো চলে গেল সারামণি আর সারামণির বাবা। আর এদিকে আমার ছোটো জাতো বউ আর ভর্তা রেডি করে ফেলেছে সকালের নাস্তা। তো এখানে আছে 3 রকমের ভর্তা, ধনেপাতা ভর্তা, কালো জিরা ভর্তা, আর আছে শুটকি ভর্তা। তারপরে তো চলে এসেছে সবাই, আর এখন তো নাস্তা খেয়ে নিচ্ছে, সকালের নাস্তা বউ আর ভর্তা। তো বাজার থেকে অনেক কিছু এনেছে, আর ছাগলটাও কেটে সব কিছু রেডি করে নিয়ে এসেছে। আর এই তো এই ভিডিওটা তো ছিল অনেক আগের, আপনারা জানেন সিমির বাবা তো সৌদি আরব চলে গিয়েছে। তারপরে এই যে আমার একজন খুব কাছের মামি, আপনারা জানেন, তো সিমির বাবার জন্য পিঠা পাঠিয়েছে। এখানে আছে গরুর গোস্ত, আর সাথে আছে ছিটা রুটি বা ছিটা পিঠা। আমাদের বিক্রমপুরের এই আঞ্চলিক ভাষায় তো ছিটা রুটি বলা হয়। আর এই রুটি দিয়ে তো মাংসের ঝোল দিয়ে খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখুন আমাদের বাজারগুলি, এখানে আছে খাসির গোস্ত আর আছে বাজার। আর এখন তো সিমির বাবা পিঠা খেয়ে নিচ্ছে। তো মামি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে খুব ধন্যবাদ। তারপর তো এখন বাবুর্চিরা চলে এসেছে, এখানে সব কিছু রেডিও করে নিয়েছে। আর এই তো চলে এসেছে মাওয়া থেকে দই নিয়ে। আজকে রান্না হবে তেহারি আর দই। দইটা বাজার থেকে আনা হয়েছে, আর বাবুর্চিরা এখন রান্না শুরু করে দিয়েছে, তেহারি রান্না। তো প্রথমেই গোস্তটা কষিয়ে নিচ্ছে। আজকে আমাদের কাজের কোনো ঝামেলা নেই, আমাদের ছুটি। আর এই তো আমরা এখন বসে বসে কথা বলছিলাম। আর আজকে অনেক মেহমান আসবে, তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম। আর এই ভিডিওটা তো ছিল জুলাইয়ের শেষের দিক দিয়ে। তারপরে চলে এসেছে ডেকোরেশনের প্লেটগুলি, এগুলি সব ধুয়ে নেওয়া হয়েছে। তারপর তো রান্নাও শেষ হয়ে গেল। তো আমাদের আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, কাছের মানুষ। আর এইদিকে তো খাওয়া শুরু হয়ে গেছে, মসজিদ থেকে নামাজ পড়ে সবাই চলে এসেছে। তো সবাই এখন একে একে খেয়ে নিচ্ছে। আর এ হচ্ছে আমার বড় দুলা ভাই। তো সবাই এসেছে ঢাকা থেকে। আর এই তো আমার ভাগ্নেরা, আমার বোনের ছেলেরা সবাই আছে। তো এখন তো দুপুরের খাবারের সময়, তো খুবই ব্যস্ত, সবাই হাতে হাতে কাজ করছিল। তো এখানে 2 মামা ছিল, তারা বেড়ে দিচ্ছে। আর এই যে আমার ছোট জায়ের ঘরে মেহমান বসে পড়েছে খাওয়ার জন্য, কারণ সব ঘরেই বসানো হয়েছে। এখন তো দুপুর খাবারের সময়, তো সবাই খেয়ে নিচ্ছে। এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই আছে। তো আমার ছোট জা সবাইকে বেড়ে দিচ্ছে, একে একে খেয়ে নিচ্ছে সবাই। আর এই যে দেখুন এখানে বসেছে কিউট কিউট বেবিরা, আমার ননদের ছেলেও আছে। আর এই তো তাহসিন, ও তো আমাদের মামাতো ভাই। আর এই তো এখানে আছে আমার ভাগিনা আর হচ্ছে ভাতিজা সবাই। তো আমি ঘুরে ঘুরে সবাইকে একটু ভিডিও করছিলাম। আর এই তো দেখুন আমাদের আত্মীয় স্বজন যারাই আছে কত কিছু এনেছে। আর এই তো এখানে তিহারিটা খাওয়ার পরেই দই দেওয়া হচ্ছে। তো খাওয়ার পালা শেষ। আর এই যে এখানে আমার ছোট বোনের ছেলে আর আমার ভাই, এখানে আমার ভাগিনা সাপিয়ান, আমার ভাই মৃদুল আছে। আর এই তো এখানে আমার মা, মামিমা, মামিমা সবাই আছে। আর এই যে আমার ছোট বোন,
আমার এই ছোট বোনের শ্বশুরবাড়ি তো মাওয়া, আর আমার এই ছোট বোনের নাম ঋতু। তো সবাই এখন খাওয়া দাওয়া করে কথা বলতেছিল। অনেক দিন পর পর দেখা হয়, সবাই সবার সাথে কথোপকথন করতেছিল। তো দেখতেও খুব ভালো লাগতেছিল। আর এই তো পাশের রুমে বসে পড়েছে আমার বড় আপা, আমার মেজো আপা, ভাবি, ভাগিনা, তারপর বড় বোনের হাজবেন্ড আর আমার ননদ তো সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল। তো খুব ভালো লাগছিল সবার সাথে কথা বলতে। তো অনেক দিন পরে সবাই একসাথে হলে খুবই ভালো লাগে, খুবই আনন্দ হয়, খুবই মজা করে দিনটা কাটানো যায়। আর এই দিনটা যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা বোঝাবার কোনো ভাষাই নেই আমার কাছে। কারণ আমরা যখন সবাই একত্রিত হই, একসাথে হই, মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন একটু কথোপকথন করার পরেই সময়টা শেষ হয়ে যায়। এখন তো বিদায়ের বেলা, সবাই চলে যাচ্ছে বাড়ি থেকে এক এক করে। তো বাড়ি ভর্তি মেহমান ছিল, এখন সবাই চলে যাচ্ছে। তো সারামণির আকিকার কথাটা ওর বাবা বলেছিল যে সবাইকে নিয়ে, মানে আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো আলহামদুলিল্লাহ আজকে তাই করা হয়েছে। আর এই তো বিদায়ের মুহূর্তটাও চলে এসেছে। আর এই তো হচ্ছে আমার বড় আপার ছোট মেয়ে। তো এখন তো বিকেল, দেখুন, তারপরও প্রচণ্ড রোদ আর নদীর পাড়টা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এখন একে একে সবাই সিএনজিতে উঠে পড়েছে, সবাই চলে যাবে। আর এই তো বড় আপা সিম্মিকে বলছে তুমি ঢাকা যেও। আর এই তো বিদায় টাটা দিয়ে দিল আমার বড় আপা। তো একে একে সবাই সিএনজিতে উঠে পড়েছে, আর সিএনজিগুলো এখন একে একে চলেও যাচ্ছে। তো একসাথে সময় কাটানোর মজাটাই তো আলাদা। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর দেখুন এই ভিউটা খুবই সুন্দর ছিল। তো এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যে কাজ আছে কাজগুলো সেরে নেই। আর এই তো সারামণির তো জন্মদিন ছিল অগাস্টের 23 তারিখ। তো ওর বাবা বাড়িতে থাকতে আমি একটি কেক মেক করেছিলাম। তো ওর বাবা বাড়িতে থাকতে থাকতে জন্মদিনটা করা হয়েছে। তুবা এই গাড়িটা গিফট করেছে। আর এই তো কেক, এই কেকটা বানিয়ে নিয়েছি। ওর বাবা বাড়িতে থাকবে না বলে আর 23 তারিখে কেক কাটা হবে না, তার জন্য ওর বাবা বাড়িতে থাকতে একটি কেক মেক করেছিলাম। তো এখন ওরা বসে কেকটা খাচ্ছে। আর তুবা গিফট নিয়ে এসেছে, ওর ছোট চাচি তো এই গাড়িটা গিফট করেছে সারামণিকে। তো ওরা তো এখন কেকটি কেটে নেবে আর খুব মজা করে কেকটি খাবে। তো বাচ্চাদের জন্য এ অনুষ্ঠান, মানে আনন্দ। তো এখন ওরা কেকটা কেটে নিচ্ছে, তারপরে কেকটা খাবে। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই। আর আমাদের বাড়ি থেকে, আমার ছোটো জায়ের বাবা বাড়ি থেকে, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমাদের যারা ছিল সবাই অনেক কিছু এনেছে। এখন এইগুলি আমার ছোটো জামার শাশুড়ি সব ঘরে দেওয়া হবে। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।